অরিন্দম বাবু, ভূপতিনগরে ফের আক্রান্ত হতে হলো। অর্থাৎ একদিকে আমরা দেখলাম ইডির ওপর হামলা, পাক্কা 3 মাসের মাথায় ফের একবার কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘটলো ভূপতিনগরে। কি বলবেন? আপনাদের মোবাইলের প্রবলেম হচ্ছে, শুনুন আমি বলছি। তাহলে আইন শৃঙ্খলা যদি রাজ্য সরকারের আওতায় থাকে তাহলে কোন পর্যায়ে পৌঁছেছে আপনারা একটু ভেবে দেখুন। সাধারণ মানুষ সেটা নিশ্চয়ই ভাবছে যে গত 5 তারিখে জানুয়ারিতে যে ঘটনা হওয়ার পরে এত ধরপাকড় হচ্ছে, আজকে 12টার সময় ইলেকশন কমিশনের খুব গুরুত্বপূর্ণ আজকে আলোচনা আছে। সেইখানে আমি জানি আপনাদের টিভিতে আমরা করেছিলাম নভেম্বর 2022-এ যে বাস্ট হয়েছিল, সেখানে রামকুমার মান্না, সেই যে বুথ প্রেসিডেন্ট ছিল টিএমসি, উনি এবং সাথে আরো 2 জন মৃত্যুর পর ডেড বডি সরিয়ে দিয়েছিল। আপনি জানেন এটা সাধারণত কিন্তু নিজের থেকে নয়, হয় হাইকোর্ট বা কেন্দ্রীয় সরকারের পারমিশনে হয়। তাহলে একটা অর্ডার আজকে তদন্ত যাচ্ছে, আবার সেখানে তাদের অ্যাটাক করা হচ্ছে। তাহলে আপনারা ভাবছেন যে এই যে পশ্চিমবঙ্গে একের পর এক কেন্দ্রীয় সংস্থার উপরে যে অ্যাটাকটা হচ্ছে, এটা কি আজকে একটা চিন্তা ভাবনা করতে হবে নাকি? আজকে কেন্দ্রীয় সরকারকে ছেড়ে দিন, আজকে স্টেট গভর্নমেন্ট যদি কোথাও তদন্ত করতে যায় সেখানে তো বাধাপ্রাপ্ত হচ্ছে না। তাহলে কেন্দ্রীয় সরকার যদি আসে তাহলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন? এত বড় সাহস কি করে হচ্ছে? কারণ একটা মেসেজ চলে গেছে যে কেন্দ্রীয় এজেন্সিদের যেভাবেই হোক আটকাতে হবে। এটা তো অত্যন্ত ভয়ানক ব্যাপার। এটা তো আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে একটা খুব খারাপ মেসেজ যাচ্ছে অন্যান্য স্টেটে। আমি এটা তীব্র প্রতিবাদ করি, কারণ ইনভেস্টিগেশনটা টু নো দ্য ট্রুথ, সত্য ঘটনাটা জানার জন্য। এনআইএ আপনি জানেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তো আপনাদের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে, হাইকোর্টের পারমিশন থাকে। কি করে তারা এত বড় সাহস পায়? কি করে এই সমস্ত অ্যাক্টিভিটি? এদেরকে তো গত বৃহস্পতিবার দিন 8 জনকে আজকে নিউ টাউনের সমন দিয়ে ডাকা হয়েছিল। একটা তদন্তে সহযোগিতা করবে না? এটা তো একটা অদ্ভুত ব্যাপার। এটা তো রাজ্য সরকারকে দেখতে হবে। এটা যদি না দেখে তাহলে তদন্ত তো হবে না কিছুতেই। আর সাধারণ মানুষ কোনো তো আজকে নিরাপত্তা থাকবে না। আপনার কাছে একটু জানবার চেষ্টা করবো। বারংবার আমরা এটাও দেখেছি রাজ্যের যারা এই মুহূর্তে শাসক দলে রয়েছেন তাদের একেবারে উপর মহল থেকে শুরু করে কর্মী সমর্থকেরা প্রত্যেকের মুখেই বারংবার ঘুরেছে যে কেন্দ্রীয় এজেন্সি মানে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। এটা কি তারই বহিঃপ্রকাশ হলো? যখন সন্দেশখালী ঘটনা দেখেছি সেখানেও দেখেছি মহিলাদেরকে সামনে সারিতে রাখা হয়েছিল, প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, এবং একই ছবি ধরা পড়ছে এই ভূপতিনগরে। আচ্ছা বলুন তো, এনআইএটা কবে শুরু হয়েছে? ইডি কবে শুরু হয়েছে? আপনি আমাকে বলুন। পিএমএলএ অ্যাক্ট কবে শুরু হয়েছে? সিবিআই কবে শুরু হয়েছে? ইদানিং কেন হচ্ছে? একের পর এক দুর্নীতি যেভাবে নাকি সাধারণ মানুষরা জানতে পারছে, এবং সারা ভারতে যেটা আলোচনা হচ্ছে, একের পর এক যে আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ যে অ্যারেস্ট হয়ে আছে, এটা কি রাজ্য পুলিশের জন্য হয়েছে? অতএব এই ক্ষেত্রে যদি অন্যায় হয়ে থাকে তারা হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে। সত্যিই তো এটা তো দ্যার ইজ নো শ্যাডো অফ ডাউট যে একটা মেসেজ গেছে, এবং সেটা নিশ্চয়ই একটা মেসেজ। আপনি জানেন যে নভেম্বর 2022-এ যে বাসটা হলো, সেদিন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ওইখানে একটা মিটিং ছিল, সেও তো এনজিওড হতে পারতো। অতএব এই যে খেলাটা শুরু হয়েছে, এটা যদি আজকে না বন্ধ হয় এবং আইন শৃঙ্খলা যদি আজকে রাজ্য সরকারের আওতায় থাকে, তাহলে এটা ভাবতে হবে। যদি দিনের পর দিন এই ঘটনাটা ঘটে, আমি আপনাকে বলছি ইলেকশন কমিশন এখানে নানা রকম নির্দেশ দিচ্ছে, তাহলে আগামী দিনে যে ভোটটা হবে, তাহলে আপনি ভাবতে পারছেন যে ভোট নয়, এখানে রক্ত গঙ্গা বয়ে যাবে। এটুকু আপনাকে আমি বলতে পারি। ধন্যবাদ জানাই আপনাকে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রত্যেকটা ক্ষেত্রেই একটাই প্রশ্ন উঠে আসছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় রয়েছে? রাজ্যের প্রশাসনটা তাদের উপর মানুষের আস্থা ভরসা কোনোটাই কি থাকছে না, যে কারণের জন্য কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে এই তদন্তের বারংবার দাবি উঠছে বিভিন্ন জায়গা থেকে। আর সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যখন এ রাজ্যে আসছেন তদন্তের স্বার্থে, তখন তাদের ওপর এইরকম ভাবে হামলা চালানো হচ্ছে। একদিকে আপনাদেরকে দেখিয়েছিলাম গত 5ই জানুয়ারির ঘটনা, যেখানে ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘটে, প্রাণ হাতে নিয়ে তাদেরকে ফিরে আসতে হয় সেখান থেকে, এবং তারপর আজ ভূপতিনগর, মাঝে মাত্র 3টে মাস, এবং সেই 3টে মাসের ব্যবধানে আজ 6 এপ্রিল, যেখানে ভূপতিনগরে এনআইএর তদন্তকারী আধিকারিকরা তারা গিয়েছিলেন তদন্তের স্বার্থে, জিজ্ঞাসাবাদের স্বার্থে, এবং সেই সময় তাদের সামনে এইরকম ভাবে প্রতিরোধ গড়ে তোলা হয়। সেখানেও এনআইএ তদন্তকারী আধিকারিকদের গাড়িতে ইট বৃষ্টি করা হয়, যে ছবি লাগাতার রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে, দেখতেই পাচ্ছেন। একদিকে যেখানে গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছে, প্রচুর সংখ্যক মানুষ সেখানে জমায়েত করেন। এনআইএর তদন্তকারী আধিকারিকরা যখন অভিযুক্ত 2 জনকে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করেন, ঠিক সেই মুহূর্তে প্রতিরোধ গড়ে তোলা হয়, সেই মুহূর্তে হামলার ঘটনা ঘটে। তাপস রায়ের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরে। বিজেপি প্রার্থী তাপস রায় তিনি কি বলছেন? ভাষা বা শব্দ খুঁজে পাচ্ছি না। পশ্চিমবাংলায় কোনো তদন্ত করতে এলেই তদন্তকারী সংস্থাদের ওপর আঘাত, আক্রমণ আসে। এটা ঠিক নয়। আসলে দোষী অপরাধী
না হলে পরে তদন্তে সহযোগিতা না করার তো কোনো কারণ নেই। এবং বাংলার মানুষ এই ঘটনাগুলোকে, সিবিআইকে আটকানো, এনআইএকে আক্রমণ, ইডিকে আক্রমণ, এগুলোকে একেবারেই ভালোভাবে দেখছে না। বাংলার মানুষ ভালোভাবে দেখছেন না। একদিকে ইডির ওপর হামলা, অন্যদিকে এনআইএ এর ওপর হামলা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা যখন তদন্তের স্বার্থে এসেছেন তখন তাহলে তাদের ওপর কেন হামলা করা হলো, কেন তাদেরকে আটকানোর চেষ্টা করা হলো, কারাই বা চেষ্টা করলেন, এবং যাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল জিজ্ঞাসাবাদের জন্য তাদের সঙ্গে যে মব বা যে সংখ্যক মানুষ সেখানে জমায়েত করেছিলেন, প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাদের সঙ্গে কোনো রকমের কোনো যোগসূত্র রয়েছে কিনা সেই সমস্ত বিষয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করে দিয়েছে। একদিকে যখন ভূপতিনগরে হামলার ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক তার পাশাপাশি যে অভিযুক্তদের ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে, সেই বলাই মাইতি এবং মনোব্রত জানা, এই দুজনকে তলব করেছিল এর আগে এনআইএ, সাড়া না পেয়েই আজ তাদেরকে নিয়ে আসা হয়। আর এই মুহূর্তে সরাসরি আমাদের অপর প্রতিনিধি তুলিকা আমাদের সঙ্গে রয়েছে। তুলিকা, ঠিক কোন মুহূর্তে এই দুই ব্যক্তিকে নিয়ে আসা হবে যাদেরকে আটক করতে গিয়ে কার্যত হামলার মুখে পড়তে হলো এনআইএ তদন্তকারী আধিকারিকদের? দেখো, সন্দেশখালী পর আবারও আমরা দেখলাম যে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ যে রয়েছে সেই তদন্তকারী অফিসাররা যখন আজকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তের জন্য তারা যখন ভূপতিনগরে গিয়ে পৌঁছন, সেই সময় যারা অভিযুক্তরা রয়েছে তাদের যেরকম খোঁজ করেন, দুজনকে তারা প্রথমে আটক করেন। গাড়িতে বসানোর পরেই কিন্তু যারা গ্রামবাসীরা রয়েছেন, যারা স্থানীয়রা রয়েছেন, তারা হামলা করেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই যেরকম একদিকে ভূপতিনগর থানায় একটি অভিযোগ দেওয়া রয়েছে, আমি এই মুহূর্তে রয়েছে, আমি একটু ছবিটা দেখানোর কথা বলবো ওয়াসিমকে। তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে এনআইএ অফিস। এই এনআইএ অফিসার কিছুক্ষণের মধ্যে যে দুজনকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে আসা হবে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন উঠছে যে যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপরে হামলার ঘটনা ঘটছে সন্দেশখালীতে আমরা দেখেছি, এরপরে আবারও দেখলাম যে ভূপতিনগরে তারা যে তদন্ত, অর্থাৎ ভূপতিনগরে যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের তদন্তে ইতিমধ্যেই মোট 8 জনকে তলব করা হয়েছিল। দুবার তাদের নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তারা সেই নোটিশে সাড়া দেননি, বা বলা যেতে পারে এনআইএ দপ্তরে এসে হাজিরা দেননি। এরপরেই আজকে কাক ভরে যখন ভূপতিনগরে যান যারা এনআইএর অফিসাররা রয়েছেন, তারা যেরকম যান সেখানে গিয়ে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের খোঁজ করেন, এবং তার মধ্যে দুজনকে যখন গাড়িতে তোলা হয়, দুজনকে যখন আটক করা হয়, সে সময় কিন্তু তাদের উপরে হামলার ঘটনা ঘটে। এবং সূত্র মারফত জানতে পারছি যে ইতিমধ্যেই এই গোটা ঘটনা দিল্লিতে তারা রিপোর্ট করবে, অর্থাৎ রাজ্য শাখা যেটা রয়েছে এনআইএর, তারা কিন্তু দিল্লিতে রিপোর্ট করবে। এছাড়াও ইতিমধ্যেই যেরকম আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যে পুলিশের কাছেও কিন্তু ফোর্স ডিপ্লয় করার জন্য কিন্তু বলা হয়েছিল এনআইএর পক্ষ থেকে। কিন্তু তার আগেই দেখা গেল যে তাদের উপরে এই যে হামলার ঘটনা, এই হামলার নেপথ্যে কে রয়েছে সেটাও কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন তনায়া। কিন্তু ইতিমধ্যেই ভূপতিনগরে যে ঘটনা আমরা দেখলাম, যে বিস্ফোরণের ঘটনার পর তারা তদন্তের জন্য গিয়েছিলেন, এই তদন্তে যাওয়ার মুখেই যেভাবে এনআইএর তদন্তকারীদের যেভাবে আবারও হামলার মুখে পড়তে হলো, অর্থাৎ একদিকে 5ই জানুয়ারি আমরা দেখেছি যে কেন্দ্রীয় এজেন্সি যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরের যখন আধিকারিকরা যখন রেশন দুর্নীতি তদন্তে গিয়েছিলেন, সেই সময় কিন্তু যেভাবে হামলার মুখে পড়তে হয়েছিল ইডির আধিকারিকদের, তারই পর যেরকম একদিকে নাম উঠে এসেছিল শেখ শাহজাহানের নাম উঠে এসেছিল, সেক্ষেত্রে এই এনআইএ যে বিস্ফোরণ, যে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় যেরকম এনআইএ তদন্ত করতে গিয়ে আক্রান্ত হলেন, সেটা কিন্তু একটা বড় সড়ো প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে যে যখনই কোনো কেন্দ্রীয় এজেন্সি, যখনই কোনো সংস্থা, কোনো তদন্তকারী অফিসাররা যখনই কোনো তারা তদন্ত করতে যাচ্ছেন, সেই সময় কিন্তু তাদের আক্রান্ত হতে হচ্ছে। আবারও আজকে সেই ঘটনা আমরা সামনে দেখলাম। ইতিমধ্যেই তারা থানায় একটি অভিযোগ দায়ের করছেন, অর্থাৎ ভূপতিনগর পুলিশ স্টেশনে তারা একটি অভিযোগ দায়ের করছেন এ ঘটনার পরিপ্রেক্ষিতে। একদমই তাই, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং আপনাদেরকে আরও একবার জানাই, 2022 সালে 2রা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে নারুয়াবিলা গ্রামে সেখানে রাজকুমার মান্না দোতলা বাড়িতে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং যেদিন এই বিস্ফোরণের ঘটনা ঘটে তার পরদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ছিল সেখানে। সুতরাং যে প্রশ্নটা বারংবার উঠেছে যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, এমনকি বিরোধীরাও বারংবার এই প্রশ্ন তুলেছেন যে রাজ্যে আদৌ আইন শৃঙ্খলা কি রয়েছে, রাজ্যের প্রশাসনের কি ভূমিকা রয়েছে, আরও একবার সেই প্রশ্নটাই উঠে আসলো এই ঘটনাতে। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুপ্রেরণায়, স্থানীয় মানুষ না, এরা
মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত, নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও এই দল সম্পর্কে ভাবা উচিত।